ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আটকা অসংখ্য যানবাহন। পোশাক শ্রমিকদের অবরোধে দুদিন ধরে অচল নবীনগর চন্দ্রা অংশ। গাজীপুরের ভোগড়াতেও বিক্ষোভ। কালকে থেকে বাসস্ট্যান্ডের রাস্তাঘাটে পরে রাস্তা এরকম বন্ধ করে রাখছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, কিছু না। আজকে মাসের 1 তারিখ, আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে? ভালো করে অনেক কিছু করলাম, ফ্যাক্টরিতে ডিউটি করলাম, তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত? আপনারা দেখছেন BD24 নিউজ। সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। বকেয়া পরিশোধের দাবিতে একটি প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধে দুদিন ধরে অচল ঢাকা মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশে আটকে আছে যানবাহনগুলো। আশপাশের রাস্তাগুলোতেও যানজট ছড়িয়ে পড়ায় বিকল্প পথেও ঢাকায় প্রবেশে দীর্ঘ সময় লাগছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো। একই ভোগান্তি ঢাকা থেকে বের হওয়ার পথে। দীর্ঘ যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল এলাকা। যানবাহনের দীর্ঘ সারি। দুদিন ধরে মহাসড়কে আটকে আছে অসংখ্য গাড়ি। সীমাহীন ভোগান্তি যাত্রী এবং চালকদের। লে অফ থাকা বার্চ গ্রুপের 4টি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন সহ অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সোমবার সকাল থেকে বাইপাইল এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এতে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত গড়ে মঙ্গলবার দিনভর মহাসড়ক ছাড়েনি শ্রমিকরা। আটকে পড়া পরিবহনের শ্রমিক ও যাত্রীদের সহ্য করতে হয় চরম ভোগান্তি। মহাসড়কের নবীনগর চন্দ্রা ও আশেপাশের রাস্তাগুলোতেও যানজট ছড়িয়ে পড়ে। ফলে বিকল্প পথে ঢাকায় প্রবেশের পথে বাধায় পড়তে হয় উত্তরবঙ্গ ছেড়ে আসা যানবাহনগুলোকে। একই ভোগান্তির ঢাকা থেকে বের হওয়ার পথে এক পর্যায়ে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা পোশাক শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে বাইপাইল এলাকায় উত্তেজনা ছড়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। এদিকে বকেয়া বেতন এবং ছুটির টাকা পরিশোধের গাজীপুরের বগড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কে অবস্থান নেয় অ্যাপারেল প্লাস লিমিটেড কারখানার শ্রমিকরা। তারা জানান, গত 17 জুলাই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক বকেয়া পরিশোধের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। তাদের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং পরিবহনের শ্রমিকরা। কোন দেশে বসবাস করি? 30 ঘন্টা ধরে বয়া রয়েছি, যাত্রী সবাই আছে, গরমের জীবন যান বাইরে যাইতেছে। কাল সকাল 10টার সময় এই জায়গায় এসে বসছি, নাওয়া নাই খাওয়া নাই, খুব কষ্ট করতেছি। রংপুর যাওয়ার তো কোনো স্কোপ দেখতেছি না, এই হলো সমস্যা। বাসস্ট্যান্ডে কতক্ষণ থাকে গাড়ির মধ্যে বসে গরমের দিন? আমাদের আলটিমেটাম দিয়ে দিত যে কালকে থেকে গাড়ি বাই করো না, আমরা বাই করতাম না। আমাদের দোকান বাকি আছে, আমরা এখন যাতায়াত করে যে চলে যাবো, ওই টাকা পয়সা আমাদের নাই। বিগত এক মাস থেকে আমরা বেকার পড়ে আছি। ওনাদেরকে আমরা সময় দেই নাই, তাহলে সময় দেওয়ার পরেও কেন আমাদের ভোগান্তি ভোগাইতেছে? তাদের একাধিকবার বোঝানো হচ্ছে, তারা বলতেছে আমাদের 1 মাস 4 দিন ওই ফ্যাক্টরি বন্ধ ছিল, তাদের টাকা দিচ্ছে না। ফ্যাক্টরি আর খুলে নাই, ঠিক আছে। পরে আপনার এমন করে অনেক ডেট দিছে বেতন দেওয়ার, কিন্তু দেয় নাই। ক্লিয়ার করবো, আমরা রুট ছেড়ে দেবো। এখান থেকে মোটরসাইকেলই করলাম বনানি, 700 টাকা চাই ভাড়া। প্রতিদিন এই জায়গায় ভেজালি হয়, তাই শ্রমিকের থেকে আমি নাম্বার নেবো। যেদিন থেকে আমি রাস্তায় আসবো, শ্রমিকের কাছে ফোন করবো, তোমরা আজকে হরতাল ডাকছো নাকি? বলে হ্যাঁ, তাহলে ওখান থেকে ঘুরে যাবো এখন থেকে।